হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। হাজব্যান্ড আর মেয়েকে নিয়ে গিয়েছিলাম যশোর শহরে ঘুরতে। তো সেখানে কি করলাম সেই সব কিছু নিয়েই থাকছে আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে আমার চ্যানেলের পাশেই থাকবেন। ছুটিতে গ্রামে আসলে হাজব্যান্ড সবসময় বলে যে এবার যে যশোর শহরে একটু ঘোরাঘুরি করব। আর আমাদের বাসা যেহেতু একটু গ্রামের দিকে, এজন্য সবসময় বলে যে এবার গেলে যশোরে শহরে একটু ঘোরাঘুরি করতে যাব। আর ওইভাবে আমাদের যাওয়াও হয় না। তো হাজব্যান্ডের সাথে 2বার যশোর শহরে ঘুরতে গিয়েছি, তো ওইভাবে সব জায়গা এখনও ঘোরা হয়নি। এই জন্য সে সবসময় বলে যে একটু যাব ওইদিকে ঘুরতে। আর এখন ফেসবুকে অনেক জায়গার ভিডিও দেখে বলে চলো ওইসব জায়গা থেকে একটু ঘুরে আসি। যাব করে আর যাওয়াই হয় না। যখনই আসি তো তখনই বলে, তারপরেও এগুলো মিস হয়ে যায়। তারপর এবার এসে যেই পরিমাণে গরম পড়ছে, যার কারণে বাইরে বের হতে ইচ্ছাই করছিল না। সাথে যেহেতু ছোট বাচ্চা আছে, এজন্য মনে হয় যে বাইরে গেলেই গরমে একটু অসুস্থ হয়ে পড়বে। এই ভয়তে আসলে বের হতে ইচ্ছা করে না। তারপরে সকাল থেকে বলছিল চলো কোথাও ঘুরে আসি। কি করব ভাবছিলাম যাব কি যাব না। তারপরে এই করতে করতে দুপুরবেলায় হঠাৎ করে প্ল্যান হলো যে আচ্ছা তাহলে যাই ঘুরেই আসি। তারপরে তাড়াহুড়ো করে রেডি হয়ে নিলাম। তারপরে 2টা বেজে গিয়েছিল, এই জন্য বাসা থেকে খেয়েই বের হয়ে গেলাম। আমরা চাচ্ছিলাম একটু তাড়াতাড়ি যেতে, যাতে সন্ধ্যার আগে আমরা আবার ফিরে আসতে পারি। এখন যেহেতু দুপুর হয়েই গিয়েছে, এজন্য তাড়াহুড়ো করে বের হয়ে গেলাম। তো বাসা থেকে 3টা 22-এ আমরা বের হয়েছি। তারপরে একটু হেঁটে রাস্তায় আসতে বাস পেয়ে গেলাম। তো এখন যেহেতু অনেক দুপুরবেলা, 3:30-এর মতো বাজে ছিল, এই জন্য বাসগুলো অনেকটা খালি ছিল, তাই বাসে করে যাচ্ছি। তো চাচ্ছিলাম যে ইজি বাইকে যাব, তাহলে একটু সময়টাও বেশি লাগতো। বাসে অনেক ভিড় হয় এজন্য। তারপরে লাকিলি বাসটা অনেক খালি ছিল, এজন্য বাসে উঠে গেলাম। আর আধা ঘন্টার মধ্যে একদম যশোরে চলে আসছি। এই রোডের পাবলিক বাসে সচরাচর আমার ওঠা হয় না, অনেক দিন পরেই উঠলাম। বাসটাও নতুন ছিল, তারপরে কোনো ভিড় ছিল না, এজন্য আরামে আরামে চলে আসলাম। তারপরে এসে আমরা একটা রিক্সা নিয়েছি। তো আজকে যাচ্ছি পৌর পার্কে। তো পৌর পার্কে আমরা এখন নেমে চলে আসলাম। তো বাস থেকে নামার পরে একটু বৃষ্টি হচ্ছিল, তারপরে থেমে গেল। তারপরে আমরা এখানে এসে বসছি, তখনও কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল। তারপরও প্রচুর গরম ছিল, এজন্য বাসা থেকে একটা কার্ড নিয়ে আসছিলাম। অনেকে হয়তো দেখে ভাববেন যে ওটা ডাক্তার দেখাতে যাচ্ছি, তো আমরা ডাক্তার দেখাতে যাচ্ছি না, বাতাস খাওয়ার জন্য এটা নিয়ে আসছিল। তো এখানে আমার মেয়ে এই চেয়ারটাতে বসার পরে সে ভাবছিল হয়তো দোলনা, সে বারবার দোল দেওয়ার চেষ্টা করছিল আর বলছিল দোল দোল। তো এখানে কোনো দোলনা ছিল না, ভাবছিলাম শিশু পার্কে নিয়ে যাব একটু দোলনার জন্য। তারপর আর যাওয়া হয়নি, সময় ছিল না। তো বিভিন্ন গ্রুপে যশোর পৌর পার্কের অনেক ভিডিও দেখেছি, তো এই জন্য অনেকদিন ধরে ইচ্ছা ছিল এখানে আসব। তারপর এসে দেখলাম ভালোই ছিল, পরিবেশটা অনেক সাজানো গোছানো, খুব বেশি বড় না হলেও অল্প জায়গার মধ্যে পরিবেশটা অনেক সাজানো গোছানো ছিল। আর অনেক পরিষ্কার পরিচ্ছন্নও ছিল চারিপাশটা। তো বাবু এখানে এসে অনেক এনজয় করছিল, সে হেঁটে হেঁটে বেড়াচ্ছিল, চারিপাশটা দেখছিল। এখানকার পরিবেশটা অনেকটা শান্ত ছিল, যদি একটু বাতাস হতো তাহলে আরও বেশি ভালো লাগতো। তো আজকে কোনো বাতাসই ছিল না। বাবুই পাখি ঘর বাঁধিলে হয় না ঘরে থা। তারপর পার্কের এই সাইডটাতে আসতে হঠাৎই এই ভাইয়াটাকে দেখলাম, ইনি গান গাচ্ছিল। ওনার গানগুলো অনেক সুন্দর ছিল, তা উনি নাকি এইভাবে গান করে। তার একটা গানের চ্যানেলও আছে, তার নাম ছিল রনি বাউল এই নামে। তার সব গানগুলো আমি ভিডিও করে নিয়ে এসেছি, তো ওইগুলো আলাদাভাবে আপলোড করে দিব। তা আপনারা দেখতে চাইলে ওইগুলো আলাদাভাবে দেখে নেবেন। তো তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এক ভিডিওতেই সব দিতে গেলে তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত। তারপর আমরা ওখান থেকে চলে আসি। এখন এসেছি যশোর কালেক্টরেট অফিসে। তো এটা সবসময় বাইরে থেকে দেখা হয়, ভিতরে কোনো দিন আসা হয় না। এর আগে হয়তো বা এখানে ঢোকার অনুমতি ছিল না, তারপর এখন বেশ কিছুদিন হলো এখানে ঢুকতে দেয়। এটা কিন্তু সরকারি অফিস, আর এই অফিসটা অনেক বড় ছিল। অনেক মানুষই আসছিল এখানে আর ছবি তুলছিল, তো আমরাও কয়টা ছবি উঠিয়ে নিলাম। এই অফিসটা কিন্তু অনেক পুরানো, তো এইভাবে কালার করা ছিল, তো দূর থেকে দেখে বোঝাই যায় না। আর সব সময় ড্রোন ভিডিও দেখি, তো ওইগুলো দেখে ভালো লাগছিল, এজন্যই আসছি। তারপরে এখানে আসার পরে বাবু একটু ঝামেলা করছিল, বাবুর খিদা লাগছিল। দুপুরবেলা সে বাসা থেকে কিছু খেয়ে আসেনি, এই জন্য খিদা লাগার কারণে তাড়াতাড়ি করে এখান থেকে আমরা বের হয়ে যাব। তো ভিতরে দরজাগুলো দেখে কিন্তু বোঝা যাচ্ছে এটা অনেক পুরানো ছিল। দলা টানার এখানে এসে এই দিকে চোখ যাচ্ছিল ইবনে সিনা হসপিটালে কিন্তু বাবু হয়েছিল, এজন্য এটা সবসময় মনে থাকে। এখানে অনেক স্মৃতি জড়িয়ে আছে। তারপর এই অফিসের এই পাশটাতে আসতেই দেখলাম এখানে অনেক পুরাতন গাড়ি ছিল, বিশেষ করে বেশিরভাগ ছিল মোটরসাইকেল, স্কুটি, প্রাইভেট, তারপরে ভ্যান, কোনো কিছুরই অভাব ছিল না। তো এখানে এইসব গাড়িগুলো ছিল, এগুলো হয়তো অবৈধ গাড়ি, যেগুলো অ্যাক্সিডেন্ট করে বা বিভিন্ন চোরা ডাকাতির কাজে ধরা পড়ে, সেই গাড়িগুলো নিয়ে এসে এখানে রাখা হয়। তো এগুলোর কোনো কাগজপাতি নাই।
এই জন্য এগুলো আর সারাতে পারে না, বিভিন্ন পুলিশ কেসের গাড়ি সেগুলো এখানে এসে রাখা হয়। তো গাড়িগুলো কিন্তু নতুন ছিল, সেগুলো এত পুরানো হয়ে অনেক বছর ধরে ফেলানো, কোনো যত্ন হয় না, এজন্য এগুলোতে একদম গাছে ছেয়ে ধরছে। বছরের পর বছর এইভাবে পড়ে থাকতে থাকতে একদম কিন্তু নষ্ট হয়ে গিয়েছে। আবার কিছু কিছু গাড়ি দেখলাম নতুনও নিয়ে আসতে, তো সেইগুলোর হয়তো এরকমই হবে, আস্তে আস্তে অনেক দিন পরে থাকতে থাকতে নষ্ট হয়ে যাবে এভাবে অবেলায় অযত্নে। তারপর আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি পিছনের এই গেটটা দিয়ে। তো এখন কোনো একটা রেস্টুরেন্টে যাব বাবুকে খাওয়ানোর জন্য। তারপর চলে আসলাম যশোর নূর হোটেলে। তো এই হোটেলটার খাবারের মানগুলো ভালো, এই জন্য এখানেই চলে আসছি। তো বাবুর জন্য খাবার অর্ডার দিয়েছি। তো বাবুকে ফ্রেশ করে দিয়ে এখানে বসিয়ে দিলাম। তো এখন হয়তো তার ভালো লাগছে, ফ্রেশ করে দিয়েছি আর ফ্যানের নিচে বসে আসছে, এই জন্য হয়তো একটু ভালো লাগছে। এখানে সে তার বাবার সাথে দুষ্টামি করছিল। তারপর এখানে নান চলে আসলো, নান অর্ডার দেওয়া হয়েছিল আর দেওয়া হয়েছিল বাবুর জন্য পোলাও। তো নান, গ্রিল এগুলোর সাথে যেই সসটা ছিল এটা অনেক ভালো লাগছিল, আর এখানকার মেয়োনিজটাও খেতে অনেক ভালো লাগছিল। তারপর এখান থেকে বাবুকে একটু খাইয়ে দিচ্ছিলাম। তো বাবু তো শসা দেখে আর এগুলো খেতে চাচ্ছিল না, সে শসাটাই শুধু খাবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।